শেখ হাসিনা বলেন, কত কথাই বলেন, ক্যান্টনমেন্টে তৈরি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, কিন্তু এই দলটাই তো গণতন্ত্রকে সূর্যের আলোতে নিয়ে এসছে। আপনাদের জন্ম যেখানে হোক, কোথায় হয়েছে জানি না, কিন্তু এখন তো প্রমাণিত যে আপনাদের জন্ম এমন এক জায়গায় গোপনে হয়েছিল, সেটা আস্তে আস্তে জানা যাচ্ছে সেটা ভারতের গোয়েন্দা সংস্থার কোনো ল্যাবরেটরিতে জন্ম হয়েছে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা, এটা তো বিএনপির জন্য, বগুড়াবাসীর জন্য অত্যন্ত আনন্দের। এই পবিত্র পলিমাটির সৌরভে এক ক্ষণজন্মা মহাপুরুষ শহীদ জিয়াউর রহমান, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার স্পর্শে, তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। এটা তো শুধু প্রতিষ্ঠা করলে, একটা গাছ লাগালেই গাছটা যে তত্তর করে বেড়ে উঠবে তার কোনো কারণ নেই। অনেক গাছ লাগানোর পর মরে যায়, ভেঙে যায়, শেষ হয়ে যায়। কিন্তু এটা এমন এক ব্যক্তির সাহচর্যে এই গাছ লাগানো হয়েছে, যে গাছের পরিচর্যা করেছেন এদেশের এক মহান বীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার দেশপ্রেম, তার গণতন্ত্রের প্রতি অকুণ্ঠ অঙ্গীকার, সব মিলিয়ে এই দল তৈরি হয়েছে। অনেকে শেখ হাসিনা বলেন, কত কথাই বলেন, ক্যান্টনমেন্টে তৈরি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, কিন্তু এই দলটাই তো গণতন্ত্রকে সূর্যের আলোতে নিয়ে এসছে। আপনাদের জন্ম যেখানে হোক, কোথায় হয়েছে জানি না, কিন্তু এখন তো প্রমাণিত যে আপনাদের জন্ম এমন এক জায়গায় গোপনে হয়েছিল, সেটা আস্তে আস্তে জানা যাচ্ছে সেটা ভারতের গোয়েন্দা সংস্থার কোনো ল্যাবরেটরিতে জন্ম হয়েছে। না হলে এর আগে যখনই আপনারা কখনই কোনো সংকটে পড়েন, লুটপাট চুরি টুরি করে ওই দেশে আশ্রয় নন, এইবারেও আপনি সাঙ্গ পাঙ্গ চেলা চামুন্ডা সহ ওই দেশে আশ্রয় নিয়েছেন। আমরা বিপদে পড়েছি, আমরা নানা নির্যাতন সহ্য করেছি। আমাদের নেতা কর্মীদের অনেকে করতোয়ার ধারে, শীতলক্ষার ধারে, ধলেশ্বরীর ধারে তাদেরকে গুম, তাদেরকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে। অনেক নেতাকে ধরে নিয়ে গিয়ে আজও অদৃশ্য, আমরা তাদেরকে ফিরে পাইনি। এখানে শুধু ছাত্র যুবক নয়, এখানে সংসদ সদস্য রয়েছেন, এখানে কাউন্সিলর রয়েছে, এখানে ছাত্র নেতা রয়েছে, এমন কেউ নাই যে তাদেরকে দুনিয়া থেকে অদৃশ্য করতে শেখ হাসিনার বিধান্বিত করেছে। এমন এক জুলুমের দেশ তৈরি করেছিলেন তিনি, এমন এক ভয়ঙ্কর দেশ তৈরি করেছিলেন। এই পরিস্থিতি ৭২-৭৫ ছিল, তার বাপের আমলেও ছিল, তার বাপের আমলেও ছিল এবং ভয়ঙ্কর রূপে ছিল। আমরা ছোট স্কুলে পড়ে এই বগুড়াতে অনেকের নাম হয়তো আপনারা ভুলে গেছেন, আপনারা জানেন না। এখানে যারা একটু সিনিয়র তারা অনেকে জানে, তাদের নাম শুনলে রাত্রে ঘর থেকে কেউ বেরোতো না। খসরুর নাম শুনেননি? আরো অনেকের নাম বলতে চায় না, কেউ ঘর থেকে বেরোতো না। আমি জানি না, সবার নাম বলতে চাচ্ছি না। এই পরিস্থিতি ছিল শেখ মুজিবের আমলে। এখন কয়েকটি, অল্প কিছু, দুই একটি পত্রিকা তারা লেখে শেখ মুজিব জাতির পিতা, বঙ্গবন্ধু। আপনারা লিখতে পারেন, আপত্তি নেই, কিন্তু এই লোকটি তো গণতন্ত্র হত্যা করেছিল, ওটাও লিখুন, লিখুন। ওই লোকটি তো বাকশাল কায়েম করেছিল, ওটি লিখুন। জাসদের ২০,০০০ নেতা কর্মীকে মেরে ফেলেছিল। মুক্তিযুদ্ধ সিরাজ শিকদারকে হত্যা করার পর আনন্দে উল্লাস করেছে পার্লামেন্টের মধ্যে, ওইটা লিখুন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ওই দুই একটি গণমাধ্যম এবং সংবাদপত্র আমরা দেখেছি প্রয়াত জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান রণাঙ্গনের একজন বীর মুক্তিযুদ্ধ নয়, ওইটা লিখতে পারেননি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ওইটা লেখা যায় না। জিয়াউর রহমানকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে হত্যা করা হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন, তিনি শহীদ।
ওইটা আপনারা লিখতে পারলেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত জিয়াউর রহমান কোন সংস্কৃতি নিয়ে আসছেন আমরা তো সবই জানি, আমরা সবই জানি। কেন এটা আপনারা করছেন? 1 বছর হয়নি, কি নিষ্ঠুরতা, কি ভয়ঙ্কর পরিস্থিতি। এই বগুড়ারই একটি 4 কি 5 বছরের শিশু সন্তান শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে সে কাতরাচ্ছিল। বেঁচে আছে কিনা জানি না, নামটা ভুলে গেলাম। 5-6 বছরের একটি বাচ্চা মেয়ে হাসপাতালে ছিল অনেকদিন, ছেলে না মেয়ে যেন, আহত, চোখ নষ্ট হয়ে গেছে। মানে আজকে এইরকম কত শিশু, কত তরুণ, কত কিশোর, কত কলেজের ছাত্র, স্কুলের ছাত্রছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে হত্যা করে এ দেশ থেকে তিনি পালালেন। এখন তার পিতাকে লেখা হয় বঙ্গবন্ধু জাতির পিতা করে, আর জিয়াউর রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক। এইটা বলা যায় না।